হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে 25শে ডিসেম্বর আমরা পিকনিক করেছিলাম, সেটাই শেয়ার করব। তো তার জন্য বলে দিচ্ছি সরি, কারণ বাড়িতে গিয়ে 21-22 দিন থেকে প্রত্যেক দিন ভিডিও করে সেগুলো পরস্পর ছাড়তে ছাড়তে এই 25শে ডিসেম্বরের ভিডিওটা প্রচুর দেরি হয়ে গেছে ছাড়তে। তো তার জন্য সরি। তো বেশি কথা বলবো না। তো চলো, বেশি ভাট না বকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করো প্লিজ। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আগে প্রথমেই বলি মেরি ক্রিসমাস ডে। আজকে 25শে ডিসেম্বর। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। তো আজকে আমরা না পিকনিক করব। তো কে কে করছি সব কিছুই দেখাবো, আর খুবই আনন্দ হচ্ছে। তো 25শে ডিসেম্বর এখানে কাটাতে পারছি। তো যাই হোক, তো আজকে সারাদিন হয়তো দুপুরেই পিকনিকটা হবে। তো হয়তো আমি ঠিক জানি না, কিন্তু দুপুরেই পিকনিকটা হবে। আর আর এখন কটা, এখন বাজে 8টা, সাড়ে 8টা বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরাও একটু ঘুম থেকে উঠলাম। তো চলো পিকনিকের ওখানে তোমাদের দেখাই, ঠিক আছে? এখন সবে বক্স টক্স এনে গানটা চালানো হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিনা জানি না। তো চলো বাইরে গিয়ে আমরা তোমাদের এটা দেখাচ্ছি। তো গাইজ, মেঘা এখন ঘুরতে যাচ্ছে। তো ও আজকে পিকনিক করবে না, ও তাই ওর মামা ওর স্টেশনে দিতে যাচ্ছে। ও থাকলে খুব ভালোই হতো, আনন্দ হতো। তো নেই আর কি করা যাবে, ও তো যাচ্ছে ঘুরতে বন্ধুদের সাথে। হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে না বুঝবো তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে। তো গাইস, আমার চ্যান ট্যান করা সব কমপ্লিট। তো এবার আমার ওখানে লুচি টুচি বেলতে পড়ছিল। তো আমি বলছি যে আমি আসছি বাড়িতে, তো চ্যান ট্যান করে একেবারে যাবো। তো কখন চ্যান হবে না হবে, তো সেই কারণে তো চলো আবার ওখানে যাবো। তো গাইস দেখো, এখানে আমাদের সকালবেলায় টিফিন হচ্ছে আলুর দম আর লুচি। তো এটা হচ্ছে আমাদের সকালবেলার টিফিন। এখনও রাত্রে দুপুরবেলায় কি মেনু হবে সেটাও জানি না। আর এখানে লুচি, ওই যে গুচি বলে না, তাই করছি। আর এদিকে ছোটো ননদ, বড় ননদ সবাই আছে। তো সবাই এখানে সব লুচি বেলছে, কাটাকুটি করছে। তো পিকনিক করার এটাই তো আলাদা মজা না, সবাই মিলে একসাথে এই কাজ করবো, এই করবো, সেই করবো। তো আর এদিকে দিদিরা রান্না করছে, আমার ওই যারা রান্না করছে। তো আমি অত লোকের রান্না করতে পারি না বলে আমি করিনি। দাঁড়াও দাঁড়াও, চালটা ভিজে রাখতে হবে, ধরার আগে লাস্টে হবে, ভাতটা লাস্টে হবে। বয়সে তো দিয়ে দিই টাকা। গ্রুপে পাঠিয়ে দাও, গ্রুপে। তো গাইস, এই হচ্ছে সকালের টিফিন। তো আমরা খেয়ে নিচ্ছি, খাওয়ার পরেই আসল জিনিস শুরু হবে, দেখতে থাকো শুধু। তো গাইস, পিকনিক বলে কথা, এটা না হলে হয় সেটা আগে বলো। তো আর একটা কথা বলি, যেটা আমাদের এই ভক্ত ফ্যামিলি না খুব নাচ করতে খুবই ভালোবাসে। যে পিকনিক বলো, বিয়েবাড়ি বলো, তো খুবই নাচ করতে আমরা ভালোবাসি। তো ওটা হচ্ছে আমরা যাটা সবাই মিলে আমার থেকে অনেকটাই বড়, তো তাও আমরা একসাথেই সব আনন্দ করে, আমার ভাসুরও নাচ করবে। তো আমার ননদ আছে, সবাই আছে, সবাই নাচ করতে আমরা পছন্দ করি, খুবই ভালোবাসি। তো এটা হচ্ছে আমাদের ভক্ত বাড়ি।
তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর একজনের সাথে তোমাদের পরিচয় করে দিই। ওই যে সামনে একটা হলুদ জামা পরা মেয়ে আছে, তো ও হচ্ছে আমার মেজো জায়ের মেয়ে। তো ওরও তো বিয়ে হয়ে গেছে, ও তো এখানে থাকে না, ওর শ্বশুরবাড়ি থাকে, সেই কারণে ভিডিওটা দেখতে পাওনি। আর একটু আগেই পরিচয় করে দিয়েছি, এটা হচ্ছে আমার সেজো জায়ের মেয়ে। তো সবাই মিলে আমরা নাচ করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা খুবই আনন্দ করতে ভালোবাসি, তো যে কোনো অনুষ্ঠানে আমরা নাচ করি, তো এটা কেউ খারাপ ভেবো না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের ভক্ত বাড়ি কেমন নাচ করা একদম ফার্স্ট। তো যাই হোক, তো আমি এতক্ষণ নাচা তো হলোই নাইটি পরে। তো এবার নাইটি পরে থাকলে তো হবে না, এবার তো চুড়িদার তো পরতেই হবে। তো চুড়িদারটা পরে নিয়েছি, তো এবার ওখানে গিয়ে আরও তো নাচ করতে হবে। তো চলো, আজকে তো সারাদিন ফুল মস্তি, ঠিক আছে। তো চলো, আমার চুড়িদার পরা হয়ে গেছে, এবার ওখানে যাবো, ঠিক আছে। এখন সব রান্নাবান্না হচ্ছে, লুচি আর আলুর দম খাওয়া হচ্ছে সকালে। আর এখন আমার চান হয়ে গিয়েছিলো, তো ওখানে এমনি আগে নাইটির সব একটু কাজ টাজ করে দিতে হবে, তো তাই নাইটি পরে গিয়েছিলাম, এবার চুড়িদার পরেছি। তো আবার চলো ওখানে যাওয়া যাক। কী করবো, কাজ নেই ওখানে।
হ্যাঁ হ্যাঁ খুলেছি তো, না ইউটিউবেও আছে আমার। হ্যাঁ এখন আর একটা গান খুঁজে পাচ্ছ না? এই যে ম্যাডাম, আপনি চান করবেন না? ঠিক আছে, হয়ে গেছে। একটু চুল ঘোরাও। লম্বা মাথায় তেল, চিরদিন হাসি দিয়া পাগল করলি দেশ করলো লম্বা মাথায় তেল, চিরদিন হাসি দিয়া পাগল করলি দেশ করলো। খানায় কাছে চুড়ি ঘষি দিয়া কাছে ঘষি দিয়া কাছে বিছাতরে চলে করলো হাসি দিয়া পাগল করে দেশ চিরুল গাতে হাসি দিয়া পাগল করলি দেশ করলো গাইস অনেক নাচানাচি করলাম, তো শুধু নাচ করলে তো হবে না, সেই সকাল থেকে নেচেই যাচ্ছি। তো এবার খাওয়ার পর্ব চলে এসেছে আমাদের। তো আমরা না কলা পাতায় ভাত খাচ্ছি, কলা পাতায় খাওয়াটা আলাদাই মজা না। তো এখানে সবাই খেতে বসে গিয়েছে, তো চলো আমরাও খাবো একটু পরে। সবাই খাচ্ছে আর সবার হাই করতে বলছি আর সবাই হাই করছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটা এই দিদিটা দোয়া থাওয়া করছে। আমাদের ডাল হয়েছে, বাঁধাকপি হয়েছে আর চিকেন হয়েছে, এই হয়েছে আমাদের রান্না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। না না না, বেশি ই করে পিকনিকে এসব অত কিছু হয় না। তোমাদের কেমন লেগেছে ডালটা? ভালো। ইয়ে মা, একজন তো পুরো ডালই মেখে ফেলেছে। ওকে বলি ডাল কেমন লেগেছে?
তো আমরা খেতে বসে গিয়েছি। তো এটা আমার সেজো ভাসুর ভাই, আমি দাদা বলে ডাকি। তো চলো দাদা কি বলছে ব্যাপারটা শুনি। আমাদের এখানে আচ্ছা বলো ভক্তদা, এই ভক্তদা ভূপেন দাস এই তার দা সহযোগিতা এই কলা পাতার আচ্ছা বলো আমাদের ভক্তবাড়ি নিয়ে কিছু বলো। ভক্ত আমরা এখানে ভক্ত ছিল না, এখানে রাজবাড়ি আছে, ভক্তবাড়ি আছে, দাসবাড়ি আছে। এই যে আমরা সবাই মিলে এই পিকনিকটা করছি, উদ্দেশ্য একটাই, এই যে সবাই মিলে যাতে এরকম ভাবে এইভাবে বছর পর বছর থাকতে পারি, এটাই আমার কাছে সবার আবেদন নিবেদন, যেটাই তবে এই যে কলা পাতার ব্যাপারটা পুরো কনসেপ্টটা আমাদের দাদা ভূপেন দাস উনি এই ব্যাপারটা আমাদের সামনে তুলে ধরেন। হঠাৎ চিন্তা ভাবনা, হ্যাঁ এটা তো ভালো জিনিস, একটা পরিবেশ ভক্ত ক্যামেরাম্যান তার নিজস্ব হয়তো ইউটিউব চ্যানেলের কাছে তিনি এটা ব্যাপারটা করছেন। সবাই জানো, সবাই সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে আরো ভালো ভালো আমাদের সামনে গ্রাম্য পরিবেশে গ্রামে যে খাওয়া দাওয়া হচ্ছে এখানে সেটা তুলে ধরতে পারে। এই সবাইকে নমস্কার, আমি বিদায় নিচ্ছি। এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, এখন শেষে 4টে বাজে, বুঝতে পারছি 25 ডিসেম্বর বড় দিন, এরপর গরম আছে, মাথা এমনি সময় গরম হবে, আস্তে আস্তে বিদায় নিচ্ছি, নমস্কার। কি হয়েছে ঈশিতা আবার রেডি হয়ে গিয়েছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কষ্ট হয়ে গিয়েছিল, মানে ঘুম পাচ্ছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আবার এখন যাচ্ছি সবাই মিলে মেলায়। তো আমার 2 ননদ চলে গেছে বাড়ি, তো আরও আমার জ্যাঠা শ্বশুরের বৌমা টৌমা মিলে, মানে আরও আমার কি বলবো, মানে মেয়ের সম্পর্ক, তো আমার থেকে সে পরে এক সময় বলবো সব কিছু। সবাই মিলে যাচ্ছি, মানে আমার জায়ের মেয়েটে সবাই মিলে যাচ্ছি। তো আমরা এখন সব রেডি হয়ে গেছি, সোয়েটার টোয়েটার পরে সব রেডি হয়ে গেছি। তো চলো, ও গাড়ি করে আসলে, মানে আমার ছোটো ননদের দিতে গিয়েছে, তো ওখান থেকে আসলে তারপর আমরা সবাই মিলে যাবো, ঠিক আছে? তো চলো মেলাটা ঘুরে আসি। এখানকার আমার শ্বশুরবাড়ি, আমার বাপের বাড়ি ওখানে বই মেলা হচ্ছে, সেটা তো দেখিয়েছি তোমার। এবার শ্বশুরবাড়ি এখানে মেলা হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আবার যাওয়া যাক, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস আমরা মেলায় চলে এসেছি। দেখো এখানেও বই মেলা হচ্ছে, আর দেখো বই মেলা হচ্ছে বলে কথা, বই না দেখালে হয়। আমার বাপের বাড়িও ওখানেও বই মেলা হচ্ছে, তো সব জায়গায় এখন বই মেলাই হচ্ছে। তো চলো, এখনও পৌশালী আসেনি, তো আজকে হ্যাঁ পৌশালী আসবে সিঙ্গার, তো উনি এখনও আসেননি, তো আগে আসুক তারপর দেখাবো। তো চলো তার আগে আমরা মেলাটা ঘুরে দেখে নিই। আর দেখো এটা কিন্তু লাল কেল্লা না, আমাদের স্টেজটা করেছে লাল কেল্লা, পুরো প্যান্ডেলের থিমটাই লাল কেল্লা, খুবই সুন্দর। তো চলো মেলায় কতটা ভিড়, আরও ভিড় হবে আমাদের সিঙ্গার পৌশালী আসলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখ, আরে আলু দাও, এখন আলু অন্ধ করবেন। এদের এত বোঝাতে হয়, এদের না সব পুরো সমাজটাই তাই, যত ডায়লগ দেবেন তত অপ্রিয় হবে, কাজে করে দেখো। আমি বললাম দেখ তোরা এই সেম ছন্দে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি, না একটা বাংলার মাটির আরে বলি ও না নদী কান্দ মুঠো চাল ফেলেতে হাড়িতে, অন্য নদী অন্য নদী। এই গানটা অরিজিন যেখান থেকে গানটা উৎপত্তি, এই গানটা আসামের কামরূপ অঞ্চলের ঝুমুর গান, আসামের কামরূপ অঞ্চলের ঝুমুর গান। সন্ধ্যাবেলায় শ্রীরাধিকা জল আনতে যাবে, ওনার সখী বৃন্দরা ওনাকে বলছে ওকে ও
তো গাইস আজকের দিনটা এইভাবে কাটবে আমরা ভাবতেই পারিনি। আর দেখতেই পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি অন্ধকার, ভূত ভূত হয়ে আছি আমরা। তো চলো ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো।